নমস্কার, তন্ত্রমতো বুকশপে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন বই নিয়ে চলে এসেছি। ১০০ বছরের পুরনো কিতাব আদি ও আসল রুহানি তাবিজের কিতাব ও আমলিয়াত। তো প্রথমে ওদের সূচিপত্রটা দেখিয়ে নেব যে বইতে ঠিক কী কী আছে, আর আপনাদের সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব আজকে। তো পুরোটা বই তো দেখানো সম্ভব না, আর এই বইটি নিতে হলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র বুকশপ ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। প্রথমেই আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নেব। তো দেখুন, প্রথম অধ্যায়ে আছে তাবিজের কতিপয় নির্দেশিকা, তাবিজের রাশি নির্ণয়, 12টি রাশি নিম্নরূপ রাশি নির্ণয়। তৃতীয় অধ্যায়ে যেরকম আছে তাবিজের গ্রহ নক্ষত্র রাশি, তাবিজের দিন ও রাতের সময়, তাবিজের ছায়া ঘড়ি, তাবিজের সময়পঞ্জি, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। তৃতীয় অধ্যায়ে যেরকম আছে আমলিয়াত ও তাবিয়াত, উদ্দেশ্যপূর্ণ হওয়ার তাবিজ সমূহ, সচ্ছলতা ও জীবিকা বৃদ্ধির তাবিজ সমূহ। ঠিক আছে। তবে যেমন এখানে ধরুন, যেমন ষষ্ঠ অধ্যায়ে আছে জাদু বানটোনা বন্ধ করার তদবির, জাদু ক্রিয়া নষ্ট করার তদবির, জাদু টোনার মন্ত্রতন্ত্র নষ্ট করার তদবির ইত্যাদি। তারপরে এখানে দশম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোগের তদবির আছে। মদার্মী শক্তি ফিরে পাওয়ার দ্বিতীয় তদবির, মদার্মী শক্তি পাওয়ার তৃতীয় তদবির, স্বপ্নদোষ বন্ধের তদবির, স্বপ্নদোষ বন্ধের তদবির। ঠিক আছে, এখানে অনেক কিছুই আছে। তো চলুন আপনাদের সাথে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব সেটি যাওয়া যাক। তো এখানে দেখুন যে শিশু অতিরিক্ত কান্না বন্ধের তদবির। যেসব শিশু বেশি কাঁদে তাদের জন্য নিম্নে তদবিরটি: বিচি গলা গাছের খোল হতে কিছু শুকনা ছাল সংগ্রহ করে নিম্নের আয়াত শরীফ 7 বার পাঠ করবে। প্রতিবার উক্ত ছালে দম করে একটি গিরা দিবে। এভাবে 7 গিরা শিশুর গলায় বেঁধে দিবে। আল্লাহর রহমতে শিশুর অতিরিক্ত কান্না বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এখন দেখুন, দুষ্টু ছেলের দুষ্টুমি বন্ধ করা তদবির। যেসব ছেলেরা অতিরিক্ত দুষ্টুমি করে নিম্নের সূরা হফ এর নকশাটি লিখে মাদুলিতে ভরে দুষ্টু ছেলের গলায় বেঁধে দিলে এবং উক্ত সূরা 7 বার পাঠ করলে প্রত্যহ ছেলের শরীরে ফুঁক দেবে। নকশাটি এই যে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা মাথা ব্যথার সমস্যায় ভুগছেন তারা এই তদবিরটি করতে পারেন। তো এখানে দেখুন কি আছে, কোনো লোকের মাথা ব্যথা কিংবা শরীরে অন্য কোথাও ব্যথা হইলে তবে 3 বার বিসমিল্লাহ নিম্নটি দোয়াটি পাঠ করিয়া ব্যথা স্থানে দম করিবে। ইনশাআল্লাহ ব্যথা দূর হইয়া যাবে। দোয়াটি হচ্ছে এটি। আপনারা এগুলো করে দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবে। তো এখানে দেখুন, উদ্দেশ্য সফলতা লাভের আমল। কোনো লোকের সম্মুখে কোনো বৃহৎ সমস্যা কিংবা উদ্দেশ্য লেখা দিলে তখন সেজায় যাইয়া নিম্নকে দোয়া পাঠ করিবে এবং ডান হাতের সাহাযাতা আঙ্গুলির দ্বারা ইশারা করিবে। তৎপর আল্লাহ পাকের দরবারে দোয়া করিবে। ইনশাআল্লাহ দোয়া কবুল হইবে। যতদিনে উদ্দেশ্য সফল না হইবে ততদিন এই আমলটি করিয়া থাকবে। তো এখানে দোয়াটি দেওয়াই আছে। তো আমাদের এই বইটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো আপনারা যদি এই বইটি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র বুকশপ ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।